নমস্কার। অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, বৃশ্চিক রাশির জীবনে ভালোবাসা কখনো সহজ থাকে না, কিন্তু মে মাসের শেষ 15 দিনে সেই জটিল আবেগ আরো স্পষ্ট হয়ে উঠতে পারে। কোথাও পুরোনো টান, কোথাও নতুন দূরত্ব, আর কোথাও নীরব আকর্ষণ, সব মিলিয়ে এই সময়টি আপনাদের সম্পর্কের সত্যিকার রূপে সামনে আনবে। মে মাসের শেষ 15 দিন বৃশ্চিক রাশির প্রেম ও জীবনে গভীরতার পরীক্ষা নিয়ে আসতে পারে। আপনার স্বভাবেই আবেগ থাকে তীব্র, কিন্তু এই সময় সেই আবেগ আরো তীক্ষ্ণ হয়ে উঠবে। কারোর প্রতি মন টানলেও সেটা সহজে প্রকাশ নাও পেতে পারে, ফলে ভালোবাসা থাকবে, কিন্তু প্রকাশের ভাষা একটু কঠিন হতে পারে। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য সময়টি হবে বোঝাপড়ার ছোট ভুল বোঝাবুঝি বড় মনে হতে পারে। আবার ছোট একটি আন্তরিক কথাই সম্পর্ককে অনেক শান্ত করে দিতে পারে। এই সময়ে আপনার একে অপরের আচরণ বেশি লক্ষ্য করবেন। কার কি ইচ্ছা, কার কি অভিমান, কার মনে কি চাপ, সবকিছু যেন চোখের আড়ালে থাকলেও অনুভব করা যাবে। তাই তাড়াহুড়া না করে ধৈর্য নিয়ে শুনতে হবে। প্রেমের জোর করে কিছু আদায় করার চেষ্টা এই সময় উল্টো ফল দিতে পারে, বরং নরম অথচ দৃঢ় ভাষা সম্পর্ককে এগিয়ে দেবে। একাকী বৃশ্চিকদের জন্য এই সময় কম গুরুত্বপূর্ণ নয়। হঠাৎ কোনো পুরনো পরিচিতি মানুষ আবার মনে জায়গা করে নিতে পারে, নতুন আকর্ষণও তৈরি হতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে আকর্ষণ আর গভীর সংযোগ এক জিনিস নয়। এই 15 দিনে হৃদয়ের সঙ্গে বুদ্ধির সমতা জরুরি। শুধু অনুভব নয়, পরিস্থিতিও বিচার করতে হবে। তবেই বুঝতে পারবেন কে সত্যি কাজে আসছে আর কে শুধু মুহূর্তের জন্য টান তৈরি করছে। প্রেমের ক্ষেত্রে এই সময় নীরবতা অনেক কিছু বলবে, তাই প্রতিটি ইঙ্গিত সাবধানে দেখাই ভালো। আর বিবাহিত ব্যক্তিদের জন্য মে মাসের শেষ 15 দিন কিছুটা সংবেদনশীল, আবার কিছুটা নিরাময় লোক হতে পারে। দাম্পত্য জীবনে এক ধরনের চাপ জমে থাকলে এই সময় সেটি স্পষ্ট হয়ে উঠবে। সঙ্গীর সঙ্গে কথা কম হলে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, কিন্তু কথা হলে সময়ের অনেক সমস্যার জট খুলে যেতে পারে। বৃশ্চিক রাশির মানুষ সাধারণত গভীরভাবে ভালোবাসেন, কিন্তু সব অনুভূতি প্রকাশ করেন না। এই নীরবতা কখনো সঙ্গীর কাছে দূরত্ব হিসেবে ধরা দিতে পারে। তাই এই সময় আন্তরিকতা বজায় রাখা খুব দরকার। যদি ঘরে কোনো পুরনো অভিমান, পারিবারিক টানাপোড়েন বা দায়িত্ব নিয়ে চাপ থাকে, সেটি সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। তবে ভালো দিক হলো বৃশ্চিক রাশির মানুষ সংকটের মধ্যে থেকেও সম্পর্ককে ধরে রাখতে জানে। এই শেষ 15 দিনে আপনাদের দুজনের মধ্যে সত্যি কি গুরুত্বপূর্ণ তা বোঝার সুযোগ আসবে। কখনো কখনো একটি শান্ত বিকেল, একটি শান্ত কথা বা একটি সময় মতো ক্ষমা বড় সমস্যাকেও ছোট করে দিতে পারে। এই সময় সঙ্গীর আবেগকে হালকা করে দেওয়া ঠিক হবে না। হয়তো তিনি সরাসরি কিছু বলছেন না, কিন্তু ভেতরে অনেক কিছু বহন করছেন। আবার আপনার ভেতরেও একই রকম চাপ কাজ করতে পারে। তাই দোষারোপের আগে বোঝার চেষ্টা করুন। যারা সন্তান, পরিবার বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত তাদের মধ্যে সাময়িক টান অনুভূত হতে পারে। তবুও এই সময়টি সম্পর্ক ভাঙার নয়, বরং সম্পর্কের গভীরে তাকানো। যদি দুজনেই শান্ত থাকেন তাহলে এই 15 দিন আপনাদের জন্য এক ধরনের বাস্তব উপলব্ধির দরজা খুলে দিতে পারে। আর ওদিকে প্রেম আর দাম্পত্য দুই ক্ষেত্রেই বৃশ্চিক রাশির জন্য বিশ্বাস এখন সবচেয়ে বড় বিষয় হয়ে উঠবে। মে মাসের শেষ 15 দিনে আপনারা বুঝতে পারবেন কারোর কাছে যতটা কাছে থাকছেন তার ভেতরে সত্যিটা ঠিক ততটাই জানতে চান। এই চাওয়া স্বাভাবিক, কারণ বৃশ্চিক কখনো অর্ধেক সত্যে সন্তুষ্ট থাকেন না। কিন্তু সম্পর্কের ভিত শক্ত রাখতে গেলে একটু জায়গা দেওয়া, একটু বিশ্বাস করা আর একটু কম পরীক্ষা নেওয়া জরুরি। এই সময়ে কাউকে নিয়ে অতিরিক্ত সন্দেহ তৈরি হলে সম্পর্ক ভারী হয়ে যেতে পারে। বিশেষ করে প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের মধ্যে কারোর পুরনো আচরণ, দেরিতে উত্তর দেওয়া বা মনের কথা চেপে রাখার অভ্যাস নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে সবকিছুই সন্দেহের চোখে দেখলে ভুল হবে। কখনো সঙ্গীর ব্যস্ততাকে দূরত্বের মতো মনে হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি বুঝতে হবে। দাম্পত্য জীবনে এই সময় সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা দেখানো খুব ফলদায়ক হতে পারে। অনেক সময় সম্পর্কের উত্তাপ কমে যায় না, কিন্তু স্বীকৃতির অভাব থেকে কষ্ট তৈরি হয়। তাই
আপনি যদি সঙ্গীর ছোট ছোট কাজে মূল্য দেন তাহলে সম্পর্কের আবহ বদলে যাবে। বৃশ্চিকের জন্য এই 15 দিনে ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, দায়িত্ব। একই সঙ্গে নিজের আবেগ নিয়ন্ত্রণ করাও জরুরি। কোনো কথা মনে রাখলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে একটু সময় নিন, কারণ এই সময় আপনার প্রতিক্রিয়া বেশি তীব্র হতে পারে। সামান্য বিষয়ে রাগ, অভিমান, নীরবতা এগুলো সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় ভার তৈরি করতে পারে। অন্যদিকে শান্তভাবে কথা বললে গভীর সমাধান পাওয়া সম্ভব। আর এই সময় সম্পর্ককে না রক্ষা করবে নাটক নয়, স্থিরতা। আর মে মাসের শেষ 15 দিন বৃশ্চিক রাশির প্রেমজ জীবনে এক ধরনের পুনর্মিলনের সম্ভাবনা তৈরি হতে পারে। কোনো পুরনো সম্পর্কের স্মৃতি আবার জেগে উঠতে পারে, বা যাকে ভুলে গিয়েছিলেন তার কথাই হঠাৎ মনে পড়তে পারে। এই ফিরে আসা সবসময় বাস্তব পুনর্মিলন নয়, অনেক সময় এটি শুধু মনের ভিতরের অসমাপ্ত অধ্যায়ের ইঙ্গিত। তাই আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। যারা নতুন সম্পর্কে যেতে চাইছেন তাদের জন্য সময়টি ধীরে এগোনো। প্রথমে আকর্ষণ থাকবে, পরে বোঝাপড়া। কিন্তু বৃশ্চিকের স্বভাব হলো গভীরে নামা। এই কারণে আপনি খুব দ্রুত আবেগের তলটা খুঁজতে চাইবেন। সব মানুষ যে গতি সামলাতে পারে না, তাই সম্পর্ক শুরু হলেও তাকে শ্বাস নিতে দিতে হবে। বিবাহিত জীবনে এই সময় ঘনিষ্ঠতা বাড়ার সম্ভাবনাও আছে। যদি দুজনের মধ্যে অব্যক্ত কষ্টগুলো ধীরে ধীরে বেরিয়ে আসে, কারণ লুকোনো কথা যত জমে সম্পর্ক তত ভারী হয়। আর যখন কথা বেরিয়ে আসে তখনই প্রকৃত আরোগ্য শুরু হয়। এই সময় বৃশ্চিকদের উচিত শারীরিক ও মানসিক ক্লান্তিকে সম্পর্কের উপর চাপিয়ে না দেওয়া। কাজের চাপ, ঘুমের অভাব কিংবা টেনশন অনেক সময় প্রেমকেও রুক্ষ করে তোলে। তাই নিজের অবস্থাও বুঝতে হবে। ভালোবাসা ধরে রাখতে গেলে শরীর মন দুটোই শান্ত রাখা প্রয়োজন। যদি কোনো সঙ্গীর সঙ্গে সাম্প্রতিক কালে দূরত্ব তৈরি হয়ে থাকে, এই 15 দিনই সেটি কমানোর সুযোগ আসতে পারে। তবে শর্ত একটাই, অহংকার কমাতে হবে, কারণ বৃশ্চিকের ভালোবাসা যত গভীর তার অভিমান ততই গভীর। এই অভিমানকে জয় করতে পারলেই সম্পর্ক নতুন করে প্রাণ পাবে। আর এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সবকিছু নিয়ন্ত্রণ করতে যাওয়া বৃশ্চিকের জন্য ক্ষতিকর হতে পারে। প্রেমে বা দাম্পত্যে অনেক কিছু আপনি অনুভব করতে পারবেন, কিন্তু সবকিছুর উত্তর সঙ্গে সঙ্গে পাবেন না। মে মাসের শেষ 15 দিন আপনাকে শেখাবে নীরবতাও কখনো একটি ভাষা। সঙ্গী যদি একটু চুপ থাকেন, সেটাকে অবহেলা না করে বুঝতে চেষ্টা করুন। যারা সম্পর্কে আছেন তারা এই সময় ভবিষ্যৎ নিয়ে ভাবনা করতে পারেন। সম্পর্ককে পরের ধাপে নেওয়ার ইচ্ছা, বিয়ের পরিকল্পনা, পরিবারকে জানানো কিংবা একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত, এসব ভাবনা মাথায় আসতে পারে। তবে বৃশ্চিকের জন্য এই পরিকল্পনাগুলো শুধু আবেগ দিয়ে নয়, বাস্তব দিয়েও বিচার করা জরুরি। সময়, দায়িত্ব, পারিবারিক পরিস্থিতি সবকিছু বিবেচনা করতে হবে। দাম্পত্য জীবনে এই 15 দিনে কোনো পুরনো ভুল আবার সামনে আসতে পারে, কিন্তু সেই ভুলকে কেন্দ্র করে ঝগড়া না বাড়িয়ে যদি সমাধানের দিকে তাকানো যায়, তাহলে সম্পর্ক আরো পরিণত হবে। বৃশ্চিকের শক্তি হলো গভীরভাবে বদলে যাওয়ার ক্ষমতা। তাই ভুলকে দোষের গল্প না বানিয়ে অভিজ্ঞতার পথে ব্যবহার করাই ভালো। এই সময় আপনার আকর্ষণও বাড়তে পারে। সঙ্গী হয়তো আপনাকে আগের চেয়ে বেশি নজরে দেখবেন, বা আপনি নিজেও তার প্রতি নতুন করে টান অনুভব করবেন। কিন্তু সেই টানকে টিকিয়ে রাখতে হলে বিশ্বাস, সম্মান ও পরিষ্কার যোগাযোগ দরকার। সবশেষে বৃশ্চিক রাশির জন্য এই সময় সম্পর্কের উপরে একটি আয়নার মতো কাজ করবে। যা সত্য তা টিকে যাবে, যা কৃত্রিম তা টিকে হবে। তাই ভয় না পেয়ে সত্যকে দেখতে শিখুন, কারণ সত্য একবার মেনে নিলে সম্পর্ক অনেক বেশি পরিণত এবং শক্তিশালী হয়ে ওঠে। তো শেষ কথা একটাই, মে মাসের শেষ 15 দিনে বৃশ্চিক রাশি প্রেম ও দাম্পত্য জীবনে আবেগ, বোঝাপড়া, বিশ্বাস আর সম্পর্কের গভীর সত্য ধীরে ধীরে স্পষ্ট করতে পারে। যদি এই বিশ্লেষণ আপনার মনে সামান্য হলেও ছোঁয়া দেয়, তাহলে ভিডিওটি লাইক করুন, নিজের মতামত কমেন্টে জানান এবং অ্যাস্ট্রোইজমের সঙ্গে থাকুন আরো নতুন জ্যোতিষীয় বিশ্লেষণের জন্য।